বাসিত 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 তোমাকে অনুরোধ করছি, তুমি তোমার জনগণকে সামলাও। সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে এই ধরনের ঘটনা ঘটা সত্যিই অনাকাঙ্ক্ষিত এবং উত্তেজনাকর। ধর্মীয় সভায় রাজনৈতিক প্রচারণা বা ভোট চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণত মাহফিলগুলোতে অরাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যাশা থাকে সবার। যখনই এর ব্যত্যয় ঘটে তখনই ভিন্নমতাবলম্বীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। গোলাপগঞ্জের এই ঘটনায় বিএনপির বাধার বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তাহলে হাত আছেন তো সব? হা মানে বাংলাদেশ, হা মানে ইসলাম, হা মানে শহীদদের বিচার হওয়া, হা মানে 2000 শহীদের রক্তের বদলা নেওয়া, কথা কোন ঠিক না? যে গিয়ে না দিব এরা শহীদ আবু সাইদের বুকের উপর লাথি মারল, কথা কোন ঠিক না? যে না দে ভোট দিবে তারা 10টা লাশ পুড়িয়ে মাররা যারা এই দালালদের পক্ষ নিল, কথা কোন ঠিক না? যারা না বলবে এরা মুগ্ধের হত্যাকারীদের বন্ধু, কথা কোন ঠিক না? এরা হাদির দুশ্মন, এরা দিল্লির দাস, কথা কোন ঠিক না? এই হা আর নার মাধ্যমে বাংলাদেশে আগামীতে বাংলাদেশি কতজন আর দিল্লির গোলাম কতজন পরিষ্কার হবে, সব পরিষ্কার হয়ে যাবে। কাজী ইব্রাহিম বলেছেন যারা নাতে ভোট দিব সবগুলা দিল্লির গোলাম হও না, সবগুলা দিল্লির দাস। বাসিত তোমাকে অনুরোধ করছি, তুমি তোমার জনগণকে সামলাও। তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করো না। হ্যালো, শান্ত থাকেন।